পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালন হবে। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। চলমান কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে মঙ্গলবার বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যায়, আহত হয় কয়েকশো। আমরা কোটা বৈষম্য দূর চাই, আমাদের মানতে হবে, না মানার মধ্যে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের বাইরের রক্তের বদলা না নিয়ে আমরা ফিরবো না। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই ঘোষণা দেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষ। এখন পর্যন্ত তালিকায় আছে শহীদুল্লাহ, মহসিন, কুয়েত মৈত্রী, জহুরুল হক, ফজলুল হক মুসলিম, অমর ২১, সুফিয়া কামাল, রোকেয়া, শামসুন্নাহার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সংক্রান্ত অঙ্গীকারনামার অন্যতম শর্ত হচ্ছে কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না। প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীরা কোনো প্রকার ক্ষতি বা হেনস্থার সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মেয়াদ শেষ হওয়া ছাত্রীদের দ্রুত হল ছাড়া করতে হবে এবং অছাত্রদের সিটে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। এদিকে সহিংস কোটা আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। আবাসিক শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয় ইউজিসি। আতঙ্ক বিরাজ করছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, সেই আতঙ্কের কারণে আর চলে যাওয়ার। আমরা একটু মানসিকভাবে চিন্তিত এবং প্লাস এরা নিরাপত্তার একটা ব্যাপার সেবার। ছাত্ররাও থামবে না, সরকারও থামবে না, যা হবে আমাদেরই হবে। তো দেখা যাক কি হয়। আমাদের বাসা হচ্ছে ঠাকুরগাঁও, তো আমি বাসা যেতে পারছি না, তাই আমি আমার ফ্রেন্ডের বাসা যাচ্ছি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।